ওগো আল্লাহর নবী, ইসলামের মধ্যে সবথেকে উৎকৃষ্ট আমলটা কি? আল্লাহর নবী বলেছেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর রাজ প্রতিষ্ঠা করা, এই প্রতিষ্ঠা করার আন্দোলন করা, জিহাদ করার চেষ্টা করা, সাধনা করা, এই সাধনা করার চেষ্টা করাটা হচ্ছে দুনিয়ার জমিনে সবথেকে বড় আমল। বলি সুবহানাল্লাহ। যারা ইসলামী আন্দোলনে বিশ্বাস করে না তাদের দুনিয়ার জমিনে জানাজা পড়া জায়েজ নাই। কথা বলে না। যারা নামাজি কিন্তু ইসলামী আইন চায় না, এইরকম নামাজিও যদি মারা যায় তারা জানাজা পড়া জায়েজ নাই। এই ফতুয়া সাদ্দাম হুসাইন জিহাদি আজকে দিয়ে গেল। যদি বুকের পাটা থাকে কালকে থেকে আমার বিরোধিতা করবেন, আমার সাথে চ্যালেঞ্জে আসবে। ইউটিউবে নাম্বার দেয়া আছে, সব পরিচয় দেয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা, ইসলাম বাদ দিয়ে, দ্বীন বাদ দিয়ে, এই ধর্ম বাদ দিয়ে তোমরা আর কোন ধর্মে, আর কোন মতে, আর কোন পথে তোমরা তোমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করো, ফালাই ইয়াকবালা মিনহু। আল্লাহ পাক বলছেন, ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। ফালাই ইয়াকবালা মিনহু, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। বলেন কি? অন্যত্র আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র মনোনীত, চয়েসফুল ধর্ম হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে ওয়ানলি ইসলাম। সুবহানাল্লাহ। ফালাই ইয়াকবালা মিনহু। আর এই ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম, ইসলাম বাদ দিয়ে কোন মতাদর্শ, কোন পথ, কোন মত আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়ে অন্য পথে চলবে, যারা ইসলাম বাদ দিয়ে অন্য মতাদর্শের পিছনে ছুটবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিতে চায় যে যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম তালাশ করে, ওই ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। যারা অন্য ধর্মে চলবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমার দ্বীনি ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বের আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ শোনো, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ও দুনিয়ার মানবতা, ভালো করে শোনো, আমি আল্লাহর কাছে একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া যারা অন্য ধর্মে থাকবা, অন্য মতের উপরে থাকবা, আমি আল্লাহ ওই ধর্ম, ওই পথ, ওই মত কখনো কবুল করব না। আর যদি অন্য কোন মতের উপরে তুমি থাকো, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, জাহান্নামে চলে যাবা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন মতে, অন্য কোন পথে আমাদের শান্তি নাই। বলেন কি নাই? আমাদের শান্তি নাই। আমাদের শান্তি একমাত্র নিহিত আছে ইসলামের ভিতরে। আমার দ্বীনি ভাইরা, আমরা সকলে জানি আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় বলেন নাই আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের নাম আল্লাহ কোরআনুল কারীমে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইসলাম হচ্ছে একটা দ্বীন, ইসলাম হচ্ছে একটা ধর্ম না, ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। ইসলাম শুধু ধর্ম না। আর আমরা এতদিন জেনেছি যে শুধু ইসলাম একটা ধর্মের নাম। ধর্ম নয়, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ। ইট ইজ কমপ্লিট কোড অফ লাইফ অফ হিউম্যান বিং।
মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু থেকে নিয়ে জান্নাতে পৌঁছা পর্যন্ত যা কিছু দরকার সব কিছু আল্লাহ খুলে খুলে এই ইসলামের ভিতরে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, ইসলাম যদি শুধু ধর্ম হতো তাহলে ইসলাম শুধু মসজিদের ভিতরে থাকতো আর মাদ্রাসার ভিতরে থাকতো। কিন্তু ইসলামকে মানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তোমার জগতে, তোমার সব জায়গায়, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি, ক্ষেত খামার, সব জায়গার ভিতরে তুমি ইসলাম মোতাবেক চলবা। তার মানে হচ্ছে ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। তুমি তোমার জীবন কিভাবে গঠন করবা, চাকরি বাকরি থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, তোমার কোর্ট কাছারি থেকে শুরু করে নিয়ে যত কিছুতে আমরা চলাফেরা করি সব কিছু চলতে হবে ইসলাম মোতাবেক। বলেন ঠিক কিনা? আমাদেরকে বোঝানো হয়েছে ধর্ম শুধু মসজিদে থাকবে। যারা ধর্ম পালন করো সমাজের বাইরে এসো না, তোমরা মসজিদে ধর্ম পালন করো, মাদ্রাসায় ধর্ম পালন করো, খানকার ভিতরে থাকো, সমাজটা ইসলাম মোতাবেক চলার চেষ্টা করো না। কিন্তু আল্লাহ পাক বলেছে না, ইসলাম হচ্ছে শুধু ধর্ম না, এটা জীবন ব্যবস্থা। তোমার জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, যেখানে যেখানে সমস্যা, সব জায়গায় সমাধান হবে ইসলাম দিয়ে। বলেন কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে বলে, হাযা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষরা, হাযা তিবয়ানাল লিকুল্লি শাই, এই কোরআন হচ্ছে, ইসলাম হচ্ছে সমস্ত কিছুর একটা ব্যাখ্যা, বিশ্লেষণ, সমাধান। তোমার জীবনে এমন কোন সমস্যা নাই, তোমার জীবনের এমন কোন সংকট নাই, তোমার জীবনের এমন কোন ক্রাইসিস নাই যেই ক্রাইসিসের সমাধান, যেই সমস্যার সমাধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অর্থাৎ ইসলামে দেই নাই। সব সমস্যার সমাধান আল্লাহ ইসলামে দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদেরকে বোঝানো হয় ইসলাম একটা ধর্ম। তোমরা শুধু মসজিদে ধর্ম পালন করবা, তোমরা শুধু মাদ্রাসার ভিতরে ধর্ম পালন করবা, আর জিকির আজগার করবা, মাহফিলে শুধু ধর্মের কথা বলবা, আর ধর্মের বাইরে, মসজিদের বাইরে, সমাজের বাইরে কোনো ইসলামের কথা বলা যাবে না। ইসলাম নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। মানুষ কিভাবে চলবে সেটা ইসলাম দিয়ে বলা যাবে না। শুধু ইবাদত বندگی হবে ইসলাম দিয়ে, দিন দিয়ে, ধর্ম দিয়ে, আর কোনো কিছু ইসলাম দিয়ে বলা যাবে না। যদি বলা হয়, আমাদেরকে মৌলবাদী বলা হয়েছিল, আমাদেরকে রাজাকার বলা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, না না, তুমি শুধু ইবাদত করার জন্য ইসলাম আমি তোমাকে দেই নাই। ইসলাম আমি তোমাকে দিয়েছি তোমার সংসদ ভবন থেকে নিয়ে জীবনের প্রত্যেকটা সেক্টরে এই কোরআন এবং ইসলাম মোতাবেক তুমি প্রতিষ্ঠা করবা, ইসলামের নিয়ম নীতি মোতাবেক চলবা। এই জন্য আমি তোমাকে ইসলাম দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রত্যেকটা সেক্টরে অনুসরণ করতে হবে আমাদের ইসলাম। বলেন কি কি অনুসরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, খায়রুল আ'মালি ফিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইসলামের মধ্যে সবথেকে উৎকৃষ্ট আমলটা কি? আল্লাহর নবী বলেছেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর রাজ প্রতিষ্ঠা করা, এই প্রতিষ্ঠা করার আন্দোলন করা, জিহাদ করা, চেষ্টা করা, সাধনা করা, এই সাধনা করার চেষ্টা করাটা হচ্ছে দুনিয়ার জমিনে সবথেকে বড় আমল। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করা, ইসলাম মাফিক আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করা, এটি হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় আমল। বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি হুজুর হজ করা বড় আমল নয়, নামাজ পড়া বড় আমল নয়, যাকাত দেয়া, রোজা থাকা এটা আমল কিন্তু বড় আমল নয়। নবী বলেছেন বড় আমল হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করা। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এই চেষ্টা যারা করবে, এই চেষ্টা যারা করার চেষ্টা করবে, আর এই চেষ্টাতে যারা সফল হবে, এই চেষ্টা করার পদে পদে যারা চেষ্টা করবে, এদেরকে দাবানোর জন্য সমাজে এতদিন চেষ্টা করা হয়েছে এবং এদের মাথার উপরেই মামলা দেয়া হয়েছে, এমনকি বাড়ি ঘরে থাকা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? এই বড় আমল, এই উত্তম আমলটা যারা করবে, আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে আমার শাফায়াত তার নসিব হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনে যে একটা ভালো কাজ করবে আর তাকে সহায়তা করবে, ভালো কাজ করলে যে সওয়াব, এইরকম একটা সওয়াবের ভাগ সহায়তা করাকারী আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওমাইয়াকুল্লাহু সাইয়্যা, যে একটা খারাপ কাজ করবে আর খারাপ কাজ করার ব্যাপারে তাকে যে সহায়তা করবে, খারাপ কাজ করলে যে গুনাহ হবে, যে অপরাধ হবে, তাকে সাহায্য করলে ঠিক একই গুনাহ হবে। নাউজুবিল্লাহ। আপনার ভোট পেয়ে, আপনার রায় পেয়ে একজন সন্ত্রাসী যখন ক্ষমতায় যাবে, মানুষের যত অধিকার খর্ব করবে, মানুষের যত রিলিফের মাল চুরি করবে, যত গুনাহ হবে, আপনি একটা ভোট দেওয়ার সাথে সাথে ওই সমপরিমাণ গুনাহ একটা ভোটের কারণে আপনি পেয়ে যাবেন। লাভ না ক্ষতি? চূড়ান্ত ক্ষতি। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ ভালো কাজে একে অপরকে সহায়তা করবা, ভালো কাজ করার জন্য যারা চেষ্টা করে তাকে তুমি আশ্রয় দিবা, প্রশ্রয় দিবা, অর্থ দিবা, সম্পদ দিবা। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যখন যেভাবে ডাক আসে তুমি সর্বাত্মক সাড়া দিবা। বলি সুবহানাল্লাহ। আমার দ্বীনি ভাইয়েরা, এই কাজটাকে অনেকে অপছন্দ করে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন যারা করবে, আল্লাহর জমিনে ইসলামের কথা যারা বলবে, আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা যারা বলবে, এই কাজটাকে একদল পছন্দ করবে, এক শ্রেণীর মানুষ এটাকে ঘৃণা করবে। এদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। ও দুনিয়ার মুসলমানেরা রে, ভালো করে শোনো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা যারা করবে, এই মানুষদেরকে একদল মানুষ ঘৃণা করবে, কারিহি করবে, অপছন্দ করবে। ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। আর তারা হবে মুমিন, তারা হবে মুসলমান, অর্থাৎ মুসলমানদের ভিতরে একদল সেটা অপছন্দ করবে। দেখেন, আল্লাহ পাক কিন্তু বলে নাই যারা দ্বীন কায়েম করার চেষ্টা করবে এদের বিরোধিতা কাফের করবে, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে যারা দ্বীন কায়েম করার চেষ্টা করবে এদের বিরোধিতা একদল মুমিন করবে। একদল কে করবে? মুমিন করবে। অর্থাৎ আমাদের মতোই দাড়িওয়ালা, আমাদের মতোই টুপিওয়ালা, আমাদের মতোই নামাজি, আমাদের মতোই মুসলমান, মুসলমান ঘরে জন্ম হয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, কিন্তু ইসলামী আন্দোলনে বিশ্বাস করে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে এটার আন্দোলন তারা প্রতিষ্ঠা করে না, এটার তারা চেষ্টা করে না, বরং অপছন্দ করে। আল্লাহ পাক তাদের ব্যাপারে আয়াত নাজিল করে বলে দিয়েছে ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শোনো, তোমাদের মধ্যে একদল মুমিন নামের মুনাফিক থাকবে, মুসলমান নামের একদল কুলাঙ্গার থাকবে, যারা মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও ইসলামী আন্দোলন বিশ্বাস করবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা বিশ্বাস করবে না। এই দলের কিছু মুনাফিক আমাদের সমাজে বসবাস করছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা হচ্ছে মুমিন নামের মুনাফিক। তাহলে বর্তমান ইসলামের বিরোধিতা কোনো কাফের করে না, বর্তমান ইসলামের বিরোধিতা করে একদল নামকারী, নামজাদা মুমিন নামের মুনাফিক। আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার একটা বিষয়ের প্রতি আমাদেরকে ইঙ্গিত করেছে, দুনিয়ার মানুষ ইসলামকে তোমার জীবনে এমন সুন্দর করে মেনে নাও, ইসলামকে তোমার জীবনের মধ্যে এমন করে অ্যাডজাস্ট করে নাও, ইসলামকে তোমার জীবনে এমন করে বরণ করে নাও যেমন করে একজন নতুন দুলানকে
একজন নতুন জামাইকে শ্বশুর বাড়ির লোকেরা সাদরে গ্রহণ করে, আদর আপ্যায়ন করে, মন থেকে মেনে নেয়। এইরকম করে তুমি ইসলামকে মেনে নাও, ইসলামের আইনকে মেনে নাও, কোরআনের বিধানকে মেনে নাও। যদি তুমি কোরআনের বিধান মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের নিচে জান্নাতের পর বিছায়া দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দুনিয়ার মুসলমানেরা, ইসলামকে নিজেদের জীবনের সংবিধান যদি মেনে নাও, ইসলামকে নিজেদের জীবনের চলার পথ যদি তুমি তৈরি করে নাও, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছি। ওই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের ওয়াদা, যেই জান্নাতের কমিটমেন্ট, যেই জান্নাতের কমিটমেন্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছি। কুনতুম তুআদুন ওয়া বাশশিরিল মুমিনিন। ও মুমিনরা, ওয়েট এন্ড সি, তোমরা একটু ধৈর্য ধরো আর এই পথে, এই রাস্তায় অবিচল থাকো। কোন ষড়যন্ত্রের দিকে তোয়াক্কা করো না, কারো রক্তচক্ষুর দিকে তুমি তাকায়ো না। এই ইসলামে অবিচল থাকো, আগামীতে ইসলামকে বিজয় করার চেষ্টা করো। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ঘোষণাটাও দিয়েছে কে? এই সুসংবাদ, এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। বাইরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা ইসলাম মানবে না, ইসলামকে নিজেদের জীবনে মেনে নেবে না, আমি আল্লাহ তাদের ব্যাপারে শাস্তির আয়াত অবতীর্ণ করেছি। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, রব্বুল আলামিন বলে, ফাইন তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবি ইমামিম মুবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফাইন তাকামনা মিনহুম, আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব, আমি তোমাদের উপরে পাল্টা আক্রমণ করব, আমি তোমাদের উপরে জালিম শাসককে চাপায় দেব, আমি তোমাদের উপরে ভূমিকম্প দেব, আমি তোমাদের উপরে জলোচ্ছ্বাস দেব, আমি তোমাদের উপরে খরা দেব, বন্যা দেব, আমি অনাহারিত্ব দেব, আমি তোমাদের উপরে অনাবৃষ্টি অতিবৃষ্টি দিয়ে তোমাদেরকে নির্যাতন করব। যদি তুমি ইসলামের পথে না আসো, আমার জমিনে আমার দিন কায়েম করার চেষ্টা না করো, ইসলামকে নিজেদের জীবনের সংবিধান না বানাও, কোরআনকে নিজেদের জীবনের সংবিধান না বানাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এইরকম অনেক শাস্তি দেব, এইরকম অনেক আযাব আর গজবের ভিতরে ফালাই দেব। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইট ইজ রিমাইন্ডার, এটি আমাদের জন্য সতর্কবাণী। আল্লাহ বলছে, যদি ইসলামে থাকো আর কোরআনের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করো, তাহলে জান্নাতের সুসংবাদ। আর যদি ইসলাম থেকে ফিরে যাও, আর যদি ইসলাম থেকে মুখ ফিরায় নাও, ফাইন তাকামনা মিনহুম, তাহলে কিন্তু খবরদার, বাটপারি যদি করো, ঘাড় তেরামি যদি করো, তাহলে কিন্তু তোমাদের উপরে আমি প্রতিশোধ দেব। এই ঘোষণাটা কি দিয়েছেন কে? আল্লাহ পাক রিমাইন্ডার দিয়েছে, আমাদের জন্য সতর্কবাণী দিয়েছে। ইসলাম মেনে নিলে জান্নাত, ইসলামের বিরোধিতা করলে শাস্তি। আছে না নাই ভাইরা আমার? এর জন্য ইসলামের কোনো বিরোধিতা করা যাবে না। ইসলামের বিরোধিতা যারা করে, ওই সকল দিনী ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই, জীবনে যা করেছেন, জীবনে যা গত হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, ওই পোষা কাহিনী নিয়ে আমরা আর কথা বলতে চাই না। কিন্তু আগামী দিনে তোমাকে ইসলামে আসতেই হবে, আগামী দিনে কোরআনের আইন বাস্তবায়ন করার আন্দোলনে তোমাকে থাকতে হবে। এছাড়া তোমার জীবনের সামনে কোনো পথ খোলা নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আগামী দিনে কোরআনের পথ, ইসলামের পথ, এই পথ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহু আকবার। সূরা তাওবার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার, মুনাফিকদের নেতা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। বলেন নামটা কি? আব্দুল্লাহ বিন উবাই।
নবীর সাথে নামাজ পড়েছে, নবীর সাথে রোজা ইফতার করেছে, নবীর সাথে তারাবির নামাজ পড়েছে, নবীর সাথে সাহারি খেয়েছে, নবীর সাথে কাবা ঘর তাওয়াফ করেছে, নবী ইমামতি করেছে। আব্দুল্লাহ বিন উবাই সেই নামাজের ইকামত দিয়েছে। আল্লাহু আকবার। কম সৌভাগ্যের? নবীর সাথে একই জামাতে নামাজ পড়েছে, নবীর যেরকম দাড়ি আব্দুল্লাহ বিন উবাইয়ের ঠিক একই পরিমাণ দাড়ি। আব্দুল্লাহ বিন উবাই নবী যেরকম জুব্বা পরতেন, আব্দুল্লাহ বিন উবাই একই সাইজের জুব্বা পরতেন। আল্লাহ নবী যেরকম টুপি ব্যবহার করেছেন, আব্দুল্লাহ বিন উবাই ঠিক একই মাপের টুপি ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। যাবে? কথা বলেন, আব্দুল্লাহ বিন উবাই জান্নাতে যাবে? কেন যাবে না? ও তো পাক্কা নামাজি, ও তো এক নাম্বার নামাজি। কোন দিন তাকবীরে উলা ফেল করে নাই। যত ঠান্ডা হোক, ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের জামাতে মুয়াজ্জিনের আগে যে হাজির। এইরকম পাক্কা নামাজি হওয়ার পরও জান্নাতে যাবে না কেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজ ঠিক ছিল, আব্দুল্লাহ বিন উবাইয়ের অন্যান্য আমল ঠিক ছিল, কিন্তু একটা মাত্র দোষ ছিল, একটা অপরাধ ছিল। সেই অপরাধটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এটা সে চায় নাই। এই একটা অপরাধ। আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট হোক, আল্লাহর নবী এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করুক, রাষ্ট্র প্রতিষ্ঠা করুক, রাষ্ট্র চালাক, এই একটা মাত্র কাজ আব্দুল্লাহ বিন উবাই চায় না। এই কোরআন সংবিধান হোক, পার্লামেন্টের সংবিধান হোক, এটা আব্দুল্লাহ বিন উবাই চায় নাই। এছাড়া বাকি সব আমল ঠিক ছিল। বলেন, আব্দুল্লাহ বিন উবাই জান্নাতি না জাহান্নামী? সবাইকে বলতে হবে এই কথাটা, আব্দুল্লাহ বিন উবাই জান্নাতি না জাহান্নামী? শুধু জাহান্নামী না, জাহান্নামী ফার্স্ট ক্লাস জাহান্নামী। ভিআইপি গ্যালারিতে যে অবস্থান, সেখানকার এক নাম্বার যাত্রী হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। কি অপরাধ? কোরআনের রাজনীতি বিশ্বাস না করা। কথা বলে না? ও ডিমদার মুসলমানেরা, আমি কি কথা বুঝাতে পারছি? একটা অপরাধ ইসলামী আন্দোলন না করা, একটা অপরাধ এই কোরআনকে পার্লামেন্টের সংবিধান না করা, একটা অপরাধ ইসলাম পন্থীরা রাষ্ট্রে ক্ষমতায় যাবে, এটা সে অপছন্দ করত। এছাড়া বাকি সব আমল ঠিক ছিল। এইরকম কোয়ালিটির মুসল্লি, এইরকম কোয়ালিটির ইমানদার এই সমাজে আছে না নাই? কম না বেশি? যত নামাজ পড়েন কপালে কালো দাগ ফেলেন, একবার নয়, জীবনে যতবার বাঁচবেন ততবার হজ করবেন, যত বছর বাঁচবেন তত বছর উমরা করেন, আর প্রত্যেকবার রমজানে ইতিকাফ থাকেন, কোনো লাভ হবে না যদি এই কোরআনটাকে পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা না করেন। এই কোরআনের পক্ষে যদি ভোট না দেন, এই কোরআনটাকে পার্লামেন্টের সংবিধান গড়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা যদি না চালান, যখনই ডাক আসবে তখনই এই কোরআনটাকে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য যতক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ও নবী, আপনি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় একবার নয়, দুইবার নয়, ৭০ বারেও যদি আপনি পড়ান, তার জন্য দোয়া করেন, আমি আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করব না। বলেন না আল্লাহু আকবার। নবীকে আল্লাহ ধমক দিচ্ছে, আও লা তাস্তাগফির লাহুম, আপনি কখনো তার জন্য দোয়া করবেন না, আপনি কখনো তার জানাজার ইমামতি করবেন না, তার জানাজা আপনি পড়াবেন না। তার অপরাধ ইসলামী আন্দোলনে বিশ্বাস না করা, তার অপরাধ এই কোরআনটাকে পার্লামেন্টের সংবিধান না বানা, এটা তার অপরাধ। এজন্য আল্লাহ নবীকে আল্লাহ ধমক দিচ্ছে, খবরদার আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় আপনি যাবেন না। এখান থেকে মুফাসসির ইকরাম একটা মাসালা দিয়েছে, ও যুবক ভাইয়েরা ভালো করে চলো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন। এই জমিনে যত মুফাসসির আসবে, সমস্ত মুফাসসিরের পিতা, সমস্ত মুফাসসিরদের রাজা, সমস্ত মুফাসসিরদের নেতা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লিখেছেন, তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, জীবনে সব আমল যদি করো, আমল আখলাক যা কিছু আছে সব কিছু যদি পূর্ণাঙ্গ
ভাবে করো, আর ইসলামী আন্দোলন যদি না করো, এই কোরআনের আন্দোলন যদি না করো, ইসলামকে যদি জীবনে মনে প্রাণে বিশ্বাস না করো, আল্লাহর কসম করে বলি, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, আল্লাহর জান্নাত তোমার নসিবে হবে না। আর ওই সকল নামাজির যারা ইসলামী আন্দোলনে বিশ্বাস করে না, তাদের দুনিয়ার জমিনে জানাজা পড়া জায়েজ নাই। কথা বলে না। যারা নামাজি কিন্তু ইসলামী আইন চায় না, এইরকম নামাজিও যদি মারা যায়, তারা জানাজা পড়া জায়েজ নাই। এই ফতুয়া সাদ্দাম হুসাইন জিহাদি আজকে দিয়ে গেল, যদি বুকের পাটা থাকে কালকে থেকে আমার বিরোধিতা করবেন, আমার সাথে চ্যালেঞ্জে আসবে। ইউটিউবে নাম্বার দেয়া আছে, সব পরিচয় দেয়া আছে। এইরকম বড় বড় হাজী দুনিয়ার জমিনে থাকবেন, হাজরা আসওয়াদ চুম্বন করেছেন, কাবা ঘর তাওয়াফ করেছেন, মিনায় কুরবানি দিয়েছেন, জাবালে রহমত গেছেন, নবীর রওজা মোবারকে যে সালাম দিয়েছেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, এই আল্লাহর কোরআন পার্লামেন্টের সংবিধান বানানোর যদি চেষ্টা আপনি না করেন, আপনার জানাজা দুনিয়ায় পড়া জায়েজ নাই। আপনি যদি মসজিদের ইমাম হন, আলেম হন, মুহাদ্দিস হন, শিক্ষক হন, কোন যায় আসে না, আপনার জানাজা দুনিয়ায় পড়া জায়েজ নাই। অপরাধ কি? এই কোরআনটাকে পার্লামেন্টের সংবিধান না বানানো, এটা তোমার অপরাধ, এটা আমার অপরাধ। আল্লাহ পাক এই অপরাধ থেকে আমাদেরকে ক্ষমা করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে কারিমার ভিতরে বলে, ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও দুনিয়ার মানুষেরা, যখনই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবা, যখনই কোরআন আন্দোলন করার চেষ্টা করবা, যখনই কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবা, যখনই কোরআনের তাফসীর করবা, তখনই শয়তান থেকে পানা চাও এবং শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করো। তার মানে কোরআনের পিছনে সব থেকে বেশি শয়তানি করে মানুষেরা। তার মানে কোরআন পড়তে গেলে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়। কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা বললে মানুষেরা পদে পদে বাধা দেয়। এই জন্য আল্লাহ পাক বললেন, নামাজ পড়ার আগে আউযুবিল্লাহ বলবা, এটা বাধ্যতামূলক না। হজ করতে যাবা, আগে আউযুবিল্লাহ বলবা, এটা বাধ্যতামূলক না। কিন্তু কোরআনের কথা যখন বলবা, কোরআন যখন তেলাওয়াত করা শুরু করে দিবা, তার শুরুতে বলবা আউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে নামাজ পড়ার আগে আউযুবিল্লাহ বলা বাধ্যতামূলক নয়, কিন্তু কোরআন পড়তে আগে আউযুবিল্লাহ বাধ্যতামূলক। সুবহানাল্লাহ বলেন। কারণটা কি? কারণ শয়তানের এক নাম্বার শত্রু হচ্ছে এই কোরআনের আইন। শয়তান সব সহ্য করতে পারে, মেনে নিতে রাজি, কিন্তু এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, দেশ চলুক, শয়তান এটা চায় না। ভাইরা আমার, এইরকম মানুষ রূপী কিছু শয়তান এখন তৈরি হয়ে গেছে, মানুষ রূপী কিছু অমানুষ তৈরি হয়ে গেছে, শয়তানের প্রেতাত্মা তৈরি হয়ে গেছে, শয়তানের জিন এদের ভিতরে আচরণ করেছে। যারা এখন বাংলার জমিনে বসবাস করে, এই 99% মুসলমানের দেশে বসবাস করার পরেও তারা কোরআনের আইন চায় না, ইসলামের আইন তারা চায় না। আমরা স্পষ্টভাবে জেনে নিতে চাই, স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে আমরা বলে দিতে চাই, এরাও মানুষ রূপী হয় না, এরাও মানুষ রূপী নতুন শয়তান। যারা কোরআনের আইন চায় না, এদেরকে মানুষ বলো না, এদেরকে শয়তান বলো। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেছে, যেই মানুষেরা কোরআনের আইন চায় না, ওটা মানুষ না, ওটা পাক্কা শয়তান, আগা গোড়া সব শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমে বলেছে, ওয়া উলাইকা হুমুল কাফিরুনাল হাক্ক। ওটা শুধু কাফের না, ওটা ফরমালিন মুক্ত কাফের। অন্যান্য কিছু বিধিবিধানের বিরোধিতা করলে কাফের হয়, কিন্তু আল্লাহ কোরআনের বিরোধিতা যারা করবে তাদের ব্যাপারে বলেছে এরা অরিজিনাল কাফের। ও ভাই, এরা কি? এটা অরিজিনাল কাফের, এতে কোনো সন্দেহ, এতে কোনো সংশয়, কোনো কিচ্ছু নাই। যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইন চায় না, আর বিগত দিনে যারা আওয়ামী লীগ করেছে, আর নাস্তিক হাসিনার পাঁচাটা গোলাম ছিল, নির্ভেজাল এরা কাফের ছিল। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, ওরা নির্ভেজাল কাফের ছিল, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে?
কারণ আল্লাহ পাকের কোরআন বলেছে যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের আইন চাইবে না, এরা নির্ভেজাল কাফের। অতএব বিগত 17টা বছর এই নাস্তিক মহিলার দোসরেরা পাঁচটা কুত্তারা কোরআনের বিরোধিতা করার কারণে সেই সূত্র আমরা প্রয়োগ করে দেখলাম এরা শুধু কাফের ছিল না, এরা ছিল নির্ভেজাল কাফের। কি কাফের? আরো যারা বলেন কি কাফের? নির্ভেজাল কাফের। অতএব সেই রাস্তায় যারা গান ধরেছো, তোমরা নির্ভেজাল কাফের হওয়ার চেষ্টা করো না। সাবধান, সাবধান, কাফের তালিকায় নাম লেখায়ও না। তোমাদেরকে হাত ছানি দিয়ে উদাত্ত আহ্বান জানাই, এই কোরআনের ছায়াতলে সবাই আসো, ঠিক কিনা? আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আল্লাহর বান্দায় পরিণত হয়ে, আল্লাহর গোলামে পরিণত হয়ে এই কোরআনুল কারীমটাকে আগামীতে পার্লামেন্টের সংবিধান বানানোর জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন, বলি আমিন। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখো রে আল্লাহ। আল্লাহ ওই আসমান থেকে রহমতের দৃষ্টি দিয়া দোলাপাড়া মাহফিলে একটু তাকায় দেখো। আজকের প্রথম রজনীতে কোরআনকে সামনে নিয়ে তোমার কোরআনের পাগলেরা এই তাফসিরুল কোরআন মাহফিল সাজিয়েছে রে আল্লাহ। আর কষ্ট করে যে সকল বান্দা বান্দিরা এসেছে, আমার মা বোনেরা এসেছে, আল্লাহ যারা এসেছি, আমরা যারা উপস্থিত হয়েছি, এই কোরআনের খাতিরে আমাদের জীবনের তামাম গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরে গেছে, কবরগুলি তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ যারা দান করেছে এতক্ষণ থেকে, ও আল্লাহ তাদের দানগুলি কবুল করে নাও। প্রত্যেকটা দানের বিনিময়ে জান্নাত নসিব করে দাও। যারা মায়ের জন্য দান করেছে, বাবার জন্য দান করেছে, স্বামীর জন্য, সন্তানের জন্য দান করেছে, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতের জন্য দান করেছে, সকলের দানগুলি আল্লাহ তোমার রহমতি নিশানায় কবুল করে নাও। ও আল্লাহ, আগামী কাল মাহফিলটাকে তুমি সফল করে দাও। আগামী কালের মাহফিলে আমাদের সবাইকে কবুল করে নাও। দল মত নির্বিশেষে আমরা সবাই যেন সময় মতো আগামী কালের মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করতে পারি, সেই তৌফিক, সেই সুযোগ তুমি আসমান থেকে দিয়ে দাও। ও আল্লাহ, আমার ডানে বামে পিছনে অনেক আলেম ওলামা রয়েছে, হক্কানি ওলামা রয়েছে, সম্মানিত নেতৃবর্গ রয়েছে, সম্মানিত সভাপতি প্রধান অতিথি রয়েছে, আল্লাহ এনাদেরকে তোমার ইসলামের জন্য কবুল করে নাও। আজকে যে যুবক ভাইয়ের আয়োজন করেছে সকলকে আল্লাহ তোমার ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ আগামী দিনে একটা চাওয়া, আগামী দিনে আমরা তোমার কাছে একটা জিনিস চাই, এই কোরআনটাকে যেন একটা বার আমরা এই জমিনে প্রতিষ্ঠিত দেখতে চাই রে আল্লাহ। এই কোরআনটা একটা বার যেন এই জমিনে কায়েম হয়ে যায়, এই দৃশ্য দেখার সুযোগ দাও। মৃত্যুর আগ দিন পর্যন্ত হলেও এই কোরআনের এই আল্লাহ পার্লামেন্টটা গঠন করার তুমি সুযোগ করে দাও। সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার সুযোগ দাও। ইসলামের পথে আমাদের অবিচল থাকার তৌফিক দাও। আজরাইল যেদিন আমাদের কাঁধে এসে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমাদের জবান দিয়ে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।